রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রচণ্ড পছন্দের কবি। আজকে আমাদের খুদেরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছে ওনাকে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? ভালো? আমরা ভালো নেই জানেন। কেন, কি হয়েছে? ধুর, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। কোথা থেকে পড়লি আবার? পড়ে নেই, পড়ার কথা বলছি। হ্যাঁ রে, বই পড়া, সেসব থেকে মুক্তি নেই। দেখ বাবা, আমাদের আর পড়াতে নেই। এই কেন রে? আমরা কিন্তু খেলি। যাক বাবা, তাহলে তোরা বেঁচেছিস, কিন্তু আমাদের কি হবে? উফ, ঠাকুর বাঁচাও। ঠাকুরের আমাদের কি করে বাঁচাবে? ওই ঠাকুরই তো আমাদের পরমারে আছেন। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর? বল। হ্যাঁ রে, খুব সুন্দর। তুই আমায় রবি ঠাকুর নিয়ে আরো কিছু জানাবি? হ্যাঁ রে, আমায়ও বল। তুই কি রবি ঠাকুরের ব্যাপারে সব জানিস? 1861 সালের 7ই মে বাংলায় 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবি ঠাকুরের জন্ম হয়। জানিস, মাত্র 8 বছর বয়স থেকে রবি ঠাকুর কবিতা লিখতে শুরু করে। এই তোর এখন কত বয়স রে? আমার সবে 8 হলো। তুই কি কবিতা লিখতে পারিস? এই তুই চুপ করবি? তুই ওর কথা ছাড় রে, রবি ঠাকুরের ব্যাপারে আরো কিছু বল। জানিস, অনেক কবিতা ছাড়াও রবি ঠাকুর 52টি কাব্যগ্রন্থ, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 38টি নাটক, 36টি প্রবন্ধ, আরো কত কি লিখে গেছেন। ওরে বাবা রে, থাম থাম, এত আমি জীবনেও পড়তে পারবো না। আর জানিস, তিনি প্রায় 2000 গান লিখেছেন।
তার গান হলো রবীন্দ্রসঙ্গীত আর নাচ হলো রবীন্দ্র নৃত্য। একবার দেখবেন নাকি? চলো আমরা দেখি। চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু। সে তরঙ্গে ছুটে রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটে রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। জানিস, বোলপুর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ একটি স্কুল তৈরি করেন, নাম দেন পাঠক ভবন। সেখানে জানিস পড়াশোনা একটু অন্যরকম ভাবে করানো হতো। এরকম ভাবে রে, খোলা আকাশের নিচে গাছের তলায় প্রকৃতির মাঝে। ইস কি ভালো রে, আমিও এরকম স্কুল চাই। আজও সেখানে এইরকম ভাবেই পড়ানো হয়। পরে 1921 সালে ওখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। জানো, 2023 থেকে ওই স্থান ওয়ার্ল্ড হেরিটেজ। বাহ, এ তো খুব গর্বের ব্যাপার। রবীন্দ্রনাথ ঠাকুর 12 বার বিশ্ব ভ্রমণে গিয়ে বেরিয়েছিলেন, প্রায় 30টিরও বেশি দেশ ঘুরেছেন। তাই নাকি? কি ভালো রে। সব ভ্রমণের অভিজ্ঞতা তিনি বইতে লিখে গেছেন। ইস, আমিও বিশ্ব ভ্রমণ করতে চাই। তার জন্য পড়াশোনা করতে হবে, এমন ফাঁকি মারলে হবে? পড়াশোনা করতে হবে, বাবা মা আমাকে করতে নিয়ে যাবে। কিন্তু পড়াশোনা করলে বড় হয়ে তুমি নিজেও ঘুরতে যেতে পারবে, আর বাবা মাকেও ঘুরতে নিয়ে যেতে পারবে। তখন তুমি মনে মনে গাইবে, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে।
ঠিকানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেন গানের সুরে ঠিকানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে যে পাথরের পথর পেরোই রূপকথার কত ভুলে যাই দূর পারে কোন ঝুমকথার যে পাথরের পথর পেরোই রূপকথার কত ভুলে যাই দূর পারে কোন ঝুমকথার পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেন গানের সুরে এই ডানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে এই দেখো দিদি, স্কুল থেকে কি প্রাইজ পেয়েছি। বাহ, ভেরি গুড। তোমরা জানো 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্য গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি প্রথম ভারতীয় যিনি নোবেল প্রাইজ পান। শুধু ভারতীয় নয়, এশিয়াতেও তিনি প্রথম যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই, তোরা স্কুলের ন্যাশনাল অ্যান্থেম গাস? হ্যাঁ, আমরা রোজ স্কুলে ন্যাশনাল অ্যান্থেম গাই। জানিস ওইটা কার লেখা? আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন দেশপ্রেমী, তার লেখাই ছিল দেশভক্তি। জানিস 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের থেকে নাইট উপাধি পান, কিন্তু 1919-এ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে তিনি সেই উপাধি ত্যাগ করেন। সারা জীবন তিনি নিজের সৃষ্টি দিয়ে আমাদের সমাজকে লেখা গান, ছবি, কত কিছু উপহার দিয়ে গেছেন। 1941 সালে 7ই আগস্ট মানে 22শে শ্রাবণ তিনি আমাদের ছেড়ে চলে যান। কি বলেছে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন? তিনি আছেন আমাদের মাঝে, তিনি আছেন তার লেখার মাধ্যমে অমর হয়ে। আমার তাকে পড়তে যায়, তাহলে দুটো স্কুলে যায়। আমাদের সব কিছুতেই তাকে চাই, তাকে পড়ে আমাদের বেড়ে ওঠা। আমরা যেন তার আশীর্বাদ সবসময় পাই। যে আমাদের মনের ঠাকুর, প্রাণের ঠাকুর, আমাদের রবি ঠাকুর। আমরা সবাই তাকে প্রণাম জানাই। হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? ভালো? আমরা ভালো নেই জান।
Ladies and gentlemen, thank you so much. And it was an incredible performance by our little ones.